আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সাভার প্রতিনিধি শেখ বাশারের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাত পোহালেই ৫৫তম স্বাধীনতা দিবসে পদার্পণ করবে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। এই উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দিয়েছে নতুন এক রূপ। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রংতুলির আঁচড়। নিরাপত্তায় ওয়াচ টাওয়ার নির্মাণসহ স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ঈদের সময় আমাদের এই ছুটিকালীন সময় স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে, যাতে আমরা এখানে সঠিকভাবে কাজ করতে পারি। এবং সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সংগঠন সহ সর্বস্তরের মানুষ গার্ড অব অনার জানাবেন ৩ বাহিনী। শ্রদ্ধা জানাতে আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় সাদা পোশাকে থাকবেন সহস্রাধিক পুলিশ সদস্য। এই ডিক্টেটরি ব্যক্তি যারা এখানে আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে আগমন করে শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারেন। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত ভিআইপি ব্যক্তিদের স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পরপরই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ বেদি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।